যে জনগণ শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ থেকে বের করে ভারতে পাঠাই দিতে পারে, তারা পিয়ার বুঝে না। এটা আপনারা এইভাবে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন, আর আমাদেরকে বলতেছেন যে ছোট দল বলে আপনারা খোঁচা দেওয়ার চেষ্টা করেন। 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ছোট দলটাই সমরনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আর আপনারা বড় দল টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসেছিলেন। একবার বলেন যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, আমাদের না। কারণ যদি ছাত্রদের আন্দোলন ব্যর্থ হয় আর শেখ হাসিনা যদি আমাদেরকে আবার মারে, আবার বলতেছিলেন যে তাদের সাথে আমাদের সমর্থন আছে, যদি জিততে যায় তাহলে তো আপনারা বাতিলের খাতায় পড়ে যাবেন। এই দুটো নাই থাকতে থাকতে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমনের নেতৃত্বে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কারফিউ ভঙ্গ করে আমরা রাজপথে নেমেছিলাম ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং পরবর্তীতে আমরা যখন সফল হই, এখন আপনারা এসে সংস্কারের দরকার নাই, পিয়ারের দরকার নাই, কোনো কিছুর বিচারের দরকার নাই, তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন নির্বাচন। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সমাবেশের প্রধান বক্তা, ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ সাদিকুর রহমান সরকার। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এবং র্যালির সম্মানিত সভাপতি তথা ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর থানা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহ প্রশিক্ষণ সম্পাদক জনাব আনিসুর রহমান, উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুব ইসলাম, সিনিয়র সহসভাপতি মুফতি আবু সাইদ সিদ্দিকী, আমাদের শেরেবাংলা নগর থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে সবাইকে আদাবর থানা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা বেশি বলবো না, প্রধান অতিথির এবং বিশেষ অতিথিবৃন্দের কথা আমরা বলবো। আমি শুধু একটা কথাই বলতে চাই, আপনারা অনেকেই ইতিমধ্যে বলেছেন যে বিএনপি নাকি বলে যে তারা পিয়ার পদ্ধতি বুঝে না। আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পিয়ার পদ্ধতি যে দলটা বুঝে সেটার নাম হচ্ছে বিএনপি। এখন তারা এই সজাগ থেকেও ঘুমের বান করতেছে। তার একটাই কারণ, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় দেশের সকল ভোটারের ভোটের মূল্যায়ন হবে, সকল প্রধান রাজনৈতিক দলের সদস্যবৃন্দ সংসদে যাবে, রাস্তাঘাটে রাজপথে বিশৃঙ্খলা হবে না, শান্তি শৃঙ্খলার সাথে দেশ পরিচালিত হবে, সেটা তারা চায় না। সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় না, তারা এককভাবে সবকিছু ভোগ করতে চায়। এই জন্যই তারা বলে যে পিয়ার কি, জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। তারা বলতেছে জনগণ পিয়ার বুঝে না। আরে যে জনগণ শেখ হাসিনার মতো স্বৈরাচারকে দেশ থেকে বের করে ভারতে পাঠাই দিতে পারে, তারা পিয়ার বুঝে না। এটা আপনারা এইভাবে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছেন, আর আমাদেরকে বলতেছেন যে ছোট দল বলে আপনারা খোঁচা দেওয়ার চেষ্টা করেন। 24-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই ছোট দলটাই সমরনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, আর আপনারা বড় দল টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসেছিলেন। একবার বলেন যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন, আমাদের না। কারণ যদি ছাত্রদের আন্দোলন ব্যর্থ হয় আর শেখ হাসিনা যদি আমাদেরকে আবার মারে, আবার বলতেছিলেন যে তাদের সাথে আমাদের সমর্থন আছে, যদি জিততে যায় তাহলে তো আপনারা বাতিলের খাতায় পড়ে যাবেন। এই দুটো নাই থাকতে থাকতে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমনের নেতৃত্বে প্রকাশ্যে ঘোষণা দিয়ে কারফিউ ভঙ্গ করে আমরা রাজপথে নেমেছিলাম ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এবং পরবর্তীতে আমরা যখন সফল হই, এখন আপনারা এসে সংস্কারের দরকার নাই, পিয়ারের দরকার নাই, কোনো কিছুর বিচারের দরকার নাই, তাড়াতাড়ি নির্বাচন নির্বাচন নির্বাচন। সুতরাং আগেকার মতো বাংলাদেশের জনগণ আর এত বোকা নয়। ছোট দলকে আর বড় দলকে ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা পেয়েছেন, জাহাঙ্গীরনগরে পেয়েছেন, অপেক্ষা করেন রাজশাহীতেও পাবেন, চিটাগাং ইউনিভার্সিটিতেও পাবেন। সুতরাং আমরা জনগণের সাথে আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, এখনো আছি। ইনশাল্লাহ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জুলাইয়ের আন্দোলন করা হয়েছে, এদেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়া পর্যন্ত
ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনের প্রধানতম অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন রাজপথে ছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ।